শুনবে, সব কথা মানার দরকার নেই, প্রয়োজন নেই। ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার ওই কথাই মানবে যে কথা সবচেয়ে দামি, ভালো কথা। চাচা কোন কথা মানতে হবে বক্তার? কোন কথাটা দামি কথা? এখন কোনটা দামি বুঝবো কিভাবে? এটা তো সমস্যা। এখন আপনার কাছে যদি কোনো বক্তাটা গজল ভালো লাগে, আপনি ভাবছেন এটাই ভালো লাগলো, এটাই ভালো কথা। একটা হুজুর তো একটা গল্প বলেছে, সুন্দর করে গল্প বলেছে, আপনার কাছে মনে হলো যে না এটাই দামি কথা। বা কোনো এক হুজুর দেখা যাচ্ছে সে আপনাকে হাসার জন্য খ্যাপার খ্যাপির গল্প বলেছে, বলছি এটাই ভালো কথা। এবার আপনি এটাই মানছেন, মানে এটাই শুনছেন। ব্যাপারটা কি তাই না? আর ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, সিস্টেম অফ ম্যানেজমেন্ট এর কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। কোন কথা যে দামি কথা, ভালো কথা, এটা কি কোরআন হয়েছে নাই? আরে আছে। কোথায়? সহিহ মুসলিম হাদিস নাম্বার 850 স্বয়ং নবী ব্যাখ্যা করে দিচ্ছে, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে দামি কথা আল্লাহর কোরআনের কথা। কার কথা? আল্লাহর কোরআনের কথা দামি কথা। এই কথা যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, বড় হুজুরের বিরুদ্ধে চলে যায়, তারপরেও আল্লাহর কোরআনের কথাই এটা দামি কথা, এটা মেনে নিতে হবে। যদি মানেন তবে প্রকৃত মুসলমান। এরপরে নবী বলছে খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে কোনো মানুষের কথা যদি দামি হয়ে থাকে সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু